তাহলে কেন সালমান মুক্তাদিরকে কাপুরুষ বলল জনপ্রিয় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর রিফাত রাতুল? সাথে আরও থাকছে ফ্যামিলি মেম্বারদের সাথে বিজনেস করাই সবথেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল আরএস ফাহিম চৌধুরীর জীবনে। কিন্তু কেন? প্রথমেই আসা যাক রিফাত রাতুল এবং সালমান মুক্তাদিরের কন্ট্রোভার্সিতে। রিসেন্টলি রিফাত রাতুল তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা ভিডিও আপলোড করে যেখানে তিনি কাপল ব্লগারদের অসামাজিক কার্যক্রম নিয়ে একটা প্রতিবাদ করেন। আর এই প্রতিবাদী ভিডিওতেই স্যাভেজ একটা রিপ্লে করেন সালমান মুক্তাদির, যদিও এই ব্যাপারটা নতুন নয়। সালমান ভাই, আই চ্যালেঞ্জ ইউ, আপনি যে আমাকে ভণ্ড বললেন, যদি আমাকে ভণ্ড প্রমাণ করতে না পারেন আমি দেখে নিব ইনশাআল্লাহ, আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব। আমি আপনাকে 3 দিনের আলটিমেটাম দিলাম, যদি আপনি আমার সাথে অনলাইনে কিংবা অফলাইনে না বসেন আমি সাইবার বুলিং এর মামলা করব। জেনে শুনে সালমান মুক্তাদিরের এইসব স্যাভেজ রিপ্লে আর তার অডিয়েন্সদের থেকে হেট্রেড পাওয়ার জন্য আমরা কিন্তু সহজে ওনার পিছনে কেউ লাগি না। তবে রিফাত রাতুলের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। তিনি সালমান মুক্তাদিরকে চ্যালেঞ্জ করেন একটা লাইভে আসার জন্য এবং এই লাইভে এসে সালমান যে রাতুলকে ধর্ম ব্যবসায়ী বলেছে এই পুরো বিষয় এক্সপ্লেন করার জন্য। 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পরও কিন্তু রাতুল বিশেষ কোনো রিপ্লে পায়নি সালমান মুক্তাদিরের পক্ষ থেকে। আপনি জানেন যে আপনি আমার সাথে চ্যালেঞ্জে বসলে আপনি পারবেন না, আপনার অনেক অতীত বের হয়ে আসবে, কেঁচোখুর থেকে সাপ বের হয়ে আসবে, আপনার ডিসক্রিমিনেশন, আপনার হিপোক্রেসি সবকিছু বের হয়ে যাবে। এই জন্য আপনি আমার সাথে বসতে ভয় পাচ্ছেন। গত রাতে রিফাত তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একটা পোস্ট করেন, 72 ঘন্টা সময় দিয়েছিলাম, বাসার সামনে দিয়েও ঘুরে আসলাম, নিজেই সাহস দেখিয়ে কাপুরুষের মতো ফোন রিসিভ করে না, রেসপন্স না করে বেশ দমের পরিচয় দিলেন সালমান মুক্তাদির। বুঝতেই পারছেন এই পোস্টটা সালমানকে খোঁচা মারার জন্যই করা হয়েছে। এই নিয়ে আপনার কি মন্তব্য? সালমান কি আদৌ এই হুজুরকে কোনো রিপ্লাই দেবেন, নাকি এই ব্যাপারটাও অনেকগুলো কন্ট্রোভার্সির মতোই চুপচাপই চাপা পড়ে যাবে? কমেন্টে জানাতে ভুলেন না। তবে আমি পার্সোনালি হুজুরদের পেছনে লাগার ব্যাপারটাকে রিকমেন্ড করি না, কারণটা আপনারা সবাই কম বেশি জানেন। নেক্সট আপডেট আসছে জনপ্রিয় ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর নাদির অন দ্য গোকে নিয়ে। সম্প্রতি গত সপ্তাহে নাদির ভাইয়ের আম্মু মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আন্টির জান্নাত নসিব করুক, আমিন। নেক্সট আপডেট আসছে আরএস ফাহিম চৌধুরীর কাছ থেকে। সম্প্রতি তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা স্টোরিতে মারাত্মক একটা ক্যাপশন লেখেন। ক্যাপশনটা ছিল এরকম: ছোট বয়সে অনেক কিছু শিখলাম, আত্মীয় স্বজন এর সাথে টাকার লেনদেন করতে নেই, সে যতই আপন হোক না কেন, বিপদে ফেলতে একটুও কেউ চিন্তা করে না। আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আরএস ফাহিম চৌধুরী কিন্তু তার ফ্যামিলি মেম্বারদের সাথে একটা কন্ট্রাক্টের মাধ্যমে বাস কোম্পানিও চালান। হ্যাঁ, এটাই সেই বাস কোম্পানি। এখন হয়তো এই কোম্পানি বা তার কোনো লেনদেন নিয়েই কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের সৃষ্টি হয়েছে, যার জন্যই ফাহিম ভাই এরকম একটা স্টোরি দিয়েছেন। যদিও এটা আমার পার্সোনাল গেস। এই নিয়ে আপনার কি মন্তব্য জানাইতে ভুলেন না। নেক্সট আপডেট আসছে জনপ্রিয় রিঅ্যাক্টর মাসুমের কাছ থেকে। সম্প্রতি তিনি তার ফেসবুকের একটা পোস্টের মাধ্যমে জানান তিনি তার প্রথম বই লেখার কাজ শুরু করেছেন। যে ছবিটা আপনারা অন স্ক্রিন দেখছেন এটা হাতে লেখা বই। এখনও পর্যন্ত হাতে লেখা হচ্ছে। বই কমপ্লিট হওয়ার পর তার সংশোধন এবং পরবর্তীকালীন সময়ে ওই বইয়ের কম্পিউটার প্রিন্ট কপি পাবো আমরা। সম্ভবত এই বইটা নেক্সট বছর 2025 সালে বই মেলাতে রিলিজ হবে। নেক্সট আপডেট আসছে প্রত্যয় হিরণের কাছ থেকে। সম্প্রতি প্রত্যয় তার অফিসিয়াল ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে জানান এই ঈদে তাদের নতুন নাটক আদর আসতে চলেছে, আর এরা হলেন আদরের বাকি কাস্টিং মেম্বাররা। তবে আপনারা যে যাই বলেন ভাই, আমি বদমাইশ পোলাপান সিরিজটা খুব বেশি মিস করছি। আল্লাহ পাক জানে কবে এই সিরিজের কাজ আবারও শুরু হবে। আমাদের নেক্সট আপডেট আসছে জনপ্রিয় গেমিং কন্টেন্ট ক্রিয়েটর ইটস কাব্যকে নিয়ে। সম্প্রতি তিনি ফ্রি ফায়ার রোস্টারদেরকে তাদের কার্যক্রম এবং ভিডিওতে দেওয়া অত্যাধুনিক গালাগালিকে নিয়ন্ত্রণ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করেন। কিছু না। তো বাংলাদেশ ফ্রি ফায়ার কমিটির রোস্টারদের জন্য প্রথম কথা হবে ভাই, তোমরা ভিডিও বানানোর ধরনটাকে বদলাও, ভিডিওর গালাগালিগুলো বাদ দাও, টাইটেল থাম্বনেলে যে গালাগালিগুলো ইউজ করতেছো এগুলো বাদ দাও। কোনো কমিউনিটির কোনো রোস্টাররা ভিডিওতে এইভাবে গালাগালি করে না, টাইটেল থাম্বনেলে এইভাবে গালাগালি লেখে না। অনেস্টলি ফ্রি ফায়ার রোস্টারদের ভিডিওগুলো কিন্তু আপনারা আপনার ফ্যামিলি মেম্বারদের সামনে বসেও দেখতে পারবেন না।
অপ্রয়োজনীয় গালি এবং বিতর্কিত সব কন্ট্রোভার্সিয়াল ব্যাপার-স্যাপার নিয়ে তাদের যে মতামত, এটা আসলে সুশীল সমাজের জন্য একটু বেশি হানিকর। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আপনার সাথে মিল নাও হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড সব নিউজ, সব ইন্টারেস্টিং আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজাতে ভুলবেন না।